তৃণমূলের শাসনকালে ৬৭টি অবৈধ বিল্ডিং সহ নানান দুর্নীতির প্রতিবাদ করায় তৃণমূল নেতা কর্মীর অফিস ভাঙচুর করে বলে অভিযোগ রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির ২০২৬ বিধানসভা সভার ডোমজুর কেন্দ্রে হেরে যাওয়া প্রার্থী শেখ সাজিদ বলেন, বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে তৎকালীন শাসক দল তৃণমূল মিথ্যা কেসে ফাঁসিয়ে ঘরছাড়া করে দিল। এখনকার শাসক দল বিজেপি যদি মনে করে ডোমজুর ব্লকের দুর্নীতিতে রুখবে, তাহলে আমায় যদি একটা সুযোগ দেয় আমি পুনরায় রুখে দাঁড়াবো এই অঞ্চলের দুর্নীতির বিরুদ্ধে। তিনি এও বলেন যে গত ১৫ বছর এই অঞ্চলে তৃণমূল যা দুর্নীতি করেছে, এমনকি দেবত্ব সম্পত্তি দখল করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তার প্রমাণ আমার কাছে আছে। সাজিদ তার বাড়ি ও অফিস ফিরে পাওয়ার খুশি। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্ত রিপোর্ট, সি প্রাইম। আজকে আমার কর্মকাণ্ড বলতে দীর্ঘ ২.৫ বছর পরে নতুন করে রিওপেনিং করলাম এই অফিস, এবং আজকে আমাদের ইসলামিক রীতিরিবাজ মেনে কোরআন পাঠ করালাম সারাদিন, এবং কিছু গেস্ট, রাজনৈতিক কর্মী, আমার পরিচিত, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে নিয়ে কিছু খাওয়া দাওয়ার জন্য প্রোগ্রাম করলাম এবং অফিস করে। রিওপেনিং কেন করলেন? অফিস কি বন্ধ ছিল? না, রিওপেনিং করার উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ ২.৫ বছর আগে আমাকে চক্রান্ত করে আমার মামলাতে ফাঁসিয়ে আমায় ঘর ছাড়া করে রাখা হয়েছিল এই শাসক দলের তৃণমূল কংগ্রেসের নেতারা, এবং এই অফিস বাড়ি সব ভাঙচুর করেছিল। কমবেশি প্রত্যেকে জানে, যারা মূল সমাজের মূল স্রোতে আছে প্রত্যেকে জানে যে আমার সাথে কী অত্যাচার হয়েছে। তো আমি পুনরায় আরসিএমপি দলের প্রার্থী ক্যান্ডিডেট হয়ে এই ডোমজুর বিধানসভায় পুনরায় বাড়িতে এসে নতুন করে রিপেয়ারিং করে এই অফিসটা ওপেনিং করি। দুর্নীতির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করা থেকে বা অঞ্চলে আপনার প্রতি একদম, আমি যখন রাজনীতি করেছি ২০২৩-এ প্রথম সারিতে, আমি তখনকার বিধায়কের রিপ্রেজেন্টেটিভ ছিলাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসে, এবং হাওড়া ডিস্ট্রিক্ট মাইনরিটির জিএস ছিলাম ২০২৩-এ। তো সেই সময় আমি কমবেশি আমার নলেজে যতটুকু আছে, আমার কাছে প্রমাণ আছে, কমবেশি ৬৫ থেকে ৬৭খানা বিল্ডিং কনস্ট্রাকশন ইনলিগাল হচ্ছিল বলে, ভরাট করে বা ইনলিগালভাবে কোনো পারমিশন ছাড়া, সেগুলো আমি নোটিশ দিয়ে বন্ধ করেছিলাম। তারপরে এই নেতারা চক্রান্ত করে একটা ষড়যন্ত্র করে মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাকে কেস দিয়ে অত্যাচার করে আমাকে থেকে বাঁকড়া থেকে বার করে দেওয়া হয়েছে। বর্তমানে তো এটা হচ্ছে। বর্তমানে হচ্ছে, আমি শাসক দল বিজেপি গভর্নমেন্ট, খাস করে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, এবং রাজ্য সভাপতির খুব সুন্দর ওনার কথাবার্তা, বা প্রত্যেক ধর্মের, জাতি, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য যেভাবে উন্নয়নের কাজের কথা তুলে ধরছে, এই গভর্নমেন্টের কাছে এবং রাজ্য সভাপতির কাছে আমার বেশি করে এবং অন্তর থেকে আবেদন থাকবে যে বাঁকড়াটাকে একদম পাখির চোখ করে দেখাও। এই বাঁকড়াতে কমবেশি ১.৫ কোটি আবাদি, ৭০,০০০ গায়ে কমবেশি ৬৫,০০০ ভোটার। এখানে এতটাই দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা, পঞ্চায়েত স্তরে যারা প্রধান, যারা সভাপতি, যারা জেলা পরিষদ ক্যান্ডিডেট, যারা ব্লক প্রেসিডেন্ট, যুব মাদার, এবং টোটাল এখানে সিস্টেমটা পুরো টোলাবাজি সিস্টেম চলেছে। পুকুর ফিলিং থেকে শুরু করে ইনলিগাল কনস্ট্রাকশন, ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে নিয়ে শুরু করে দেবত্ব সম্পত্তি, এগুলোর প্রতিবাদ করতে গিয়ে আমার উপরে অনেক রকম অত্যাচার টর্চার হয়েছে, কেস কাছারি দেওয়া হয়েছে। এখন কিন্তু ২০২৬-এ দাঁড়িয়েছিলেন বোধহয়, কোন দলের হয়ে? আমি আরএসএমপি দলের হয়ে দাঁড়িয়েছিলাম। তো মানুষের সাড়া খুব ভালোবাসা পেয়েছিলাম, হয়তো জিততে বা ভোট বেশি অঙ্ক না পাইনি ঠিকই, কিন্তু ভালোবাসা কোনো কমই হয়নি। কারণ মাইনরিটি সমাজকে এরকম তৃণমূল কংগ্রেস একটা মাইন্ড সেট করে দিয়েছিল যে বিজেপি মানে মুসলমানের বিরোধী। কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত মনে হয় এই বিজেপি গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট যে অল ওভার ইন্ডিয়ায় কমাবেশি ২০ থেকে ২১টা রাজ্যেতে বিজেপি গভর্নমেন্ট আছে। আমার মনে হয় এই বিজেপি গভর্নমেন্টের মতো কাজকর্ম সকল ধর্মের জন্য অন্য দল করে না। অন্য দল দেখায় যে সেকুলার, কিন্তু সেকুলার হিসাবে কাজ করে না। যদি সেকুলার কাজ হতো, তাহলে আপনি বলুন এই ২০১৮-র যে আইন দেখানো হচ্ছে, বা ১৯৫০ সালের যে আইন কংগ্রেসের আমলে হয়েছিল, তাহলে সেগুলোই সেকুলার দলের রাজনৈতিক নেতারা কেন সেগুলোর বিরুদ্ধে এতদিন করেনি? আজকে যখন বিজেপি গভর্নমেন্ট সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে, তখন অভিযোগ করা হচ্ছে বিজেপির ঘাড়ে। এটা তো মিথ্যা। বিজেপি তো যেগুলো অর্ডার হয়ে আছে, যেগুলো আইন আগে থেকে হয়েছে, সেগুলোকেই লাগু করছে। ২০২১-এ যখন তৃণমূল ক্ষমতায় এসছে, তখন বিভিন্ন মানুষ আক্রান্ত হয়েছেন, বিরোধীরা মারা গেছেন, কিন্তু ২০২৬-এ যখন বিজেপি ক্ষমতা আসলো, সেটা কিরম চিত্র আপনার চোখে পড়ছে?
খুব ভালো লেগেছে বিজেপি গভর্নমেন্ট এসছে বলে। বিশ্বাস করুন আজকে আমি ওই আপনাদের মিডিয়ার সামনে আসতে পেরেছি, এটা আজ বিজেপি গভর্নমেন্টের জন্যই আসতে পেরেছি আজ। আপনাকেও তো বলেছিল যখন হ্যাঁ, প্রার্থী একদম হয়েছিলেন একদম আমার কাছে ক্লিপিং আছে, তৃণমূল আসলে আপনাকে মেরে দেবে। একদম আমার কাছে ক্লিপিং আছে। প্রাণে মারার হুমকি এবং ঘর ছাড়া অনেক রকম ষড়যন্ত্র চলেছে। এবং আমি যতটুকু বুঝেছি মানে অনুভব করেছি, যদি বিজেপি গভর্নমেন্ট না আসতো আজকে পশ্চিমবঙ্গে কমাবেশি কয়েক হাজার বডি এখানে পাওয়া যেত। কর্মী মারা যেত, কর্মী বিজেপি কয়েক হাজার কর্মী, ঘর বাড়ি। অন্যান্য দলের কর্মী ঘর ছাড়া হতো, মার্ডার হতো। এটা শাসক দল তৃণমূল কংগ্রেস করতো। তো আল্লাহ ঈশ্বর ভগবান মল্লিক একজন আছেন, তাই এই বিজেপি গভর্নমেন্ট আসার জন্য এই সকল মানুষগুলো বেঁচে গেছে তাদের প্রাণ। আপনি 2026-এর ব্যর্থতা স্বীকার করে নিয়ে আপনি কি অন্য কোনো পার্টিতে যোগ দিতে ইচ্ছুক বা চান? না দেখুন, আমি যেরকম এক জল ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না, যেহেতু রাজনীতি করে মানুষের সেবা করার উদ্দেশ্য যেহেতু আগেও ছিল, করেছি রাজনীতি, আগামী দিনে যে দল আহ্বান করবে বা দলের কাছে প্রস্তাব দেবো আমার আছে, যোগাযোগ চলছে। আশা করি দল যদি সুযোগ দেয় জনসাধারণের জন্য করব, কারণ চাওয়া পাওয়া কিছু নেই, যদি কিছু করতে পারি সমাজ এবং মানুষের জন্য। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ একদম করতে- দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মানে যা আছে আমি বাই রিডিং দেব এবং টোটাল তথ্য দিতে পারি বাংলাতে কি কি হয়েছে এই তৃণমূল কংগ্রেসের আমলে, এই 15 বছরে কি কি করেছে এরা। যারা সেলাই করে খেত, দর্জির কাজ করে খেত, প্রধান হয়ে উপপ্রধান হয়ে সভাপতি হয়ে এরা আজকে কোটি কোটি টাকার মালিক কি করে হতে পারে? 3,000 টাকা একটা মেম্বারের মাইনে দেয় সরকারিভাবে, 3,3200। তাহলে আজকে কয়েক কোটি কোটি টাকা সম্পত্তি কি হয়, এগুলো তদন্ত করা দরকার। এবং আমি আশাবাদী যে বিজেপি গভর্নমেন্ট মুখ্যমন্ত্রীর কাছে যেভাবে মুখ্যমন্ত্রী স্টেপ নিচ্ছেন, আমার মনে হয় বাঁকড়ার এই নেতাগুলোর ঘরের ভেতরে কি চলছে, কিভাবে করেছে, তিনটে একদম পঞ্চায়েত। একদম 3টে পঞ্চায়েতে যেভাবে দুর্নীতি হয়েছে, ইনলিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে ফিলিং থেকে দেবত্ব সম্পত্তি, ওয়াকআপ সম্পত্তি জবরদখল করা। এবং আপনারা জানেন না, আপনাদের কেল্লা মাঠ ইংরেজদের জমি, সে জমি পর্যন্ত এখানকার নেতা জবরদখল করে বিল্ডিং কনস্ট্রাকশন করে নিয়েছে। কিন্তু আপনার নামেও তো কিছু দুর্নীতির অভিযোগ আছে, হুম। সেগুলোকে কিভাবে রিকভার? না দেখুন, আমার নামে দুর্নীতি অভিযোগ যদি বলেন, আমাকে কিন্তু রাজনীতিতে আমি দুর্নীতি করিনি। এটা কেউ একজন যদি আমি দেখাতে পারে আমার যে আমি রাজনীতিতে থেকে দুর্নীতি করেছি, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এটা মুখের কথা লোক বলে যায়, কিন্তু রাজনীতিতে যদি আমি দুর্নীতি করতাম তাহলে আমি এত বড় রিস্ক বা জীবনের ঝুঁকি নিয়ে আমি কন্টেস্টে এমএলএ কন্টেস্টে আসতাম না। আপনি লড়াই করবেন দুর্নীতির বিরুদ্ধে। একদম প্রাণের ভয় নেই, একটাই কারণে নেই, আজ বিজেপি গভর্নমেন্ট আসার জন্য প্রাণের ভয় নেই। এবং আগামী দিনে আশাবাদী যে খুব সুন্দরভাবে রাজনৈতিক মানুষের সামনে মতদর্শা তুলে ধরতে পারবে এবং মানুষের জন্য কাজ করতে পারবে আগামী দিনে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে কি আপনার? আমার বেশি বেশি করে আবেদন হচ্ছে যে বাঁকড়াতে এই দুর্নীতি, যে সকল দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিগুলোর ফাইল ওপেনিং করা। 2021-এ যে সকল কর্মীদেরকে ঘরছাড়া করা হয়েছিল, যাদেরকে মারধর করা হয়েছে। আপনাদেরকে আরও একটা কথা বলি, আমি 2021-এও যারা বিজেপির কর্মী নেতারা ঘরছাড়া হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের, আমি কমাবেশি তাদেরকে অর্থ দিয়ে বাজারঘাট দিয়ে সহায়তা করেছি এবং সব রকম সহযোগিতা করেছেন। একদম আমি 2021-এ ফ্রন্টে না আসতে পেরেও পিছন থেকেও তাদেরকে সহযোগিতা করেছি, অন্যর জন্য যাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়, যারা যেন ভালো থাকে। কারণ তাদের হবে যেভাবে টর্চার হচ্ছিল, কোনো এক বিজেপির বাঁকড়া স্তরে যারা বিজেপি 2021-এ মার খেয়েছে বা ঘর ছেড়েছে, তারা বলতে পারবে না যে সাজিদ আমাদের জন্য করিনি। আমি তখন তৃণমূল কংগ্রেসের থেকেও করেছি বিজেপির জন্য। যদি আপনি বিজেপি যদি আপনাকে স্বাগত জানায় বা বিজেপিতে যদি আপনি জয়েন করেন, হুম। বিজেপিতে তৃণমূলের অনেক ছেলেরা কিন্তু জয়েন করছে, তারাও তো আপনার পিছনে আবার লাগার চেষ্টা করছে। আমার মনে হয় না যে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাবু এই তৃণমূল কংগ্রেস নামক এই নোংরা দলের যারা নেতা কর্মী, তাদের মনে হয় না যে পুনরায় ফিরিয়ে নেবে। এটা আমি আশাবাদী। কারণ এরাই হচ্ছে এমন যে এরা ফের এই বিজেপি দলে গেলেই এরা আবার এই দুর্নীতির সাথে জড়িয়ে যাবে। আমার যতটুকু আমি অভিজ্ঞতা করেছি, দুর্নীতিগুলোকে বাঁচাবার হ্যাঁ, জন্য বিজেপিতে ঢোকার একদম তারা পিঠ বাঁচাবার জন্য, জেল থেকে বাঁচার জন্য, কেস থেকে বাঁচার জন্য, তারা নিজের পিঠ বাঁচাবার জন্য বিজেপিতে যাবে। তারা সমাজের উন্নয়ন করা যায়। আজকে যদি বাঁকড়া ডোমজুর বিধানসভায় একটা যদি উন্নয়ন তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট করে থাকে বা কোনো একটা নেতা করে থাকে, তাহলে তাদেরকে দল থেকে ওয়েলকাম জানানো হোক।
আর যদি দেখা যায় যে এই তৃণমূল গভর্নমেন্টে 15 বছরে ডোমজুর বিধানসভায় কোনো একটা উন্নয়নমূলক কাজ হয়নি, তো ডোমজুর বিধানসভায় কোনো একটা তৃণমূল কংগ্রেসের নেতাকে দলে নেওয়া উচিত না, এটা আমার ব্যক্তিগত মত। এবং দল সিদ্ধান্ত করবে, বিজেপি গভর্নমেন্ট আছেন এবং সভাপতি আছেন, সিদ্ধান্ত করবেন। আশা করি নেবে না, আমি যতটুকু জানি। কেন ডোমজুর বাঁকড়ার মধ্যে না হসপিটাল আছে, না কলেজ আছে, না ভালো ইউনিভার্সিটি আছে, না হেলথ সেন্টার আছে, না একটা শিক্ষা কেন্দ্র আছে, কোনো কিছুই নেই এখানে ডোমজুরে। দুর্নীতির খালি বিজেপির কড়া বার্তা দেওয়ার পরেও এখন দেখা যাচ্ছে বাঁকুড়া অঞ্চলে অনেক জলাজমি ভরাট হচ্ছে এবং আনঅথরাইজড বিল্ডিং এখনো পর্যন্ত তৈরি হচ্ছে, একদম সেগুলো প্রতিরোধ করার কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। বিজেপির প্রচারের পরেও এগুলো দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, বলার কারণ এইটার আমি একটা বলতে চাই যে এই ডোমজুর বিধানসভায় বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন উনি হেরেছেন। এখানে সাংগঠনিক কোনো নেতা ডোমজুরের বাঁকড়ার মধ্যে নেই যে হাল ধরবে এই দুর্নীতির বিরুদ্ধে। সেই কারণে এরা কি করছে, যেহেতু বিজেপি গভর্নমেন্ট বা বিজেপি সাংগঠনিক যে যারা নেতৃত্ব আছেন ওপরে, তাদের কোনো সৎ মুখ বাঁকড়া বা ডোমজুর বিধানসভায় পরিচালনা করার মতো নেই, আমার যতটুকু আমি অভিজ্ঞতা করেছি। সেই জন্য এখনো এই যে পিরিয়ডটা চলছে, সেই জন্য এখনো যে সকল ইলিগাল বিল্ডিংগুলো, ইলিগাল কনস্ট্রাকশন, ইলিগাল পুকুর ফিলিং করা কন্টিনিউস হচ্ছে, যে কেউ তো দেখার নেই। কয়েকটা বিজেপির আমি দেখছি যারা বিজেপি খালি নামটা, খালি জ্যাকেটটা জামাটা পড়েছিল, অথচ বিজেপির জন্য একটা ভোটও সাধারণ মানুষের কাছে চায়নি, বা বিজেপির কি ভাবমূর্তি ভালো সেগুলো তুলে ধরেনি। সেই রকম বিজেপির নেতার পিছনে গিয়ে আবার পয়সা অর্থ দিয়ে বাঁচার চেষ্টা করছে, এটাও আমি দেখতে পাচ্ছি। আপনি দল চেঞ্জ করতে চাইছেন কেন? না, দল চেঞ্জ করতে চাইছি কারণ হচ্ছে দল যদি সুযোগ দেয় জনসাধারণের জন্য কিছু করব, দুর্নীতির বিরুদ্ধে করব। আগেও করেছি, ক্ষয়ক্ষতি হয়েছে তৃণমূল কংগ্রেসের সময়। আগামী দিনে সুযোগ দিলে ফের করবো এই আশা এই নিয়ে। দলে থেকে কি সেগুলো করা যায়? না না, এই দলে বলতে আমি যে দলে ক্যান্ডিডেট হয়েছি সে দলটা হচ্ছে এই রাজ্য এবং সাংগঠনিকভাবে কোনো দিক থেকে কিছু নেই এই রাজ্যে, বিহারের দল। এবং এই দলের আমি একমাত্র আরএসএনপির ক্যান্ডিডেট ছিলাম পশ্চিমবঙ্গ। বিজেপির কাজ দেখে আপনার ভালো লাগে? একদম খুব সুন্দর কাজ হচ্ছে, আর যে সকল অর্ডার গুলো পাস করছে আমার মনে হয় না মন গড়া কাহানি, যেগুলো করছে একদম বাস্তব এবং স্পেসিফিক ধরে ধরে করা হচ্ছে এবং সংবিধানকে ফলো করে, এবং যে অর্ডার গুলো আছে কোর্ট এবং সংবিধান সেগুলোকেই ফলো করা হচ্ছে। একদম। আপনার নাম? আমার নাম শেখ সাজিদ, আমি বাগড়া ছোট পেয়াদার পাড়ায় আমার বাড়ি। তো আগামী দিনে নতুন পথ চলা শুরু হবে, এই অফিস থেকে রাজনৈতিক কর্মকাণ্ড এবং আমার নিজস্ব যে সকল ব্যবসা সেগুলো পরিচালনা হবে।